দেখি দেখি সবাই এদিকে তাকাও, একটু স্মাইল। जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के पूछो तो थोड़ा रंग घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के और रजनी নির্ভেজাল আনন্দ, ছোট হোক কি বড়, পিকনিক বা বনভোজন মানেই শুধু মজাই মজা। তাই বছরে অন্তত একটা পিকনিক বা গেট টুগেদার না হলে কারোরই ভালো লাগে না। 2026-এর শীতেও জানুয়ারির 12 তারিখ আমরা চলে গেছিলাম এরকমই একটা পিকনিকে। আমাদের পুরো গ্রুপটা চলে গিয়েছিল মালদার অ্যাকোয়াটিক বেঙ্গলে। এখানে আগে থেকে আমাদের বুকিং ছিল এবং আমরা কিন্তু এখানে রান্নাবান্নার কোনো ব্যাপার রাখিনি, সোজাসুজি আমরা রেস্টুরেন্টে বুকিং করিয়ে রেখেছিলাম। আর রেস্টুরেন্টে বুকিং করিয়ে রাখলে সাধারণত সামনের এই জায়গাটাতেই তারা বুকিং দেয়। এই যে ছোট্ট লনটা, এখানটাতেই আমরা খুব সুন্দরভাবে বসে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে একদম নিরিবিলিতে নিজেদের মতো করে সময় কাটিয়েছিলাম। প্রসঙ্গত আমরা এর আগেও কিন্তু অনেক কয়বার এই অ্যাকোয়াটিক বেঙ্গলের এই অংশটাতে পিকনিক করেছি এবং রেস্টুরেন্ট থেকেই খাবার নিয়েছি। ওদের খাবারের কোয়ালিটি অসাধারণ, কোনো কথা হবে না, ভীষণ ভালো খাবারের কোয়ালিটি এবং গরম গরম সার্ভ করা হয় এবং সার্ভিস নিয়েও কোনো সমস্যা নেই। আমরা যতটা চেয়েছি ততটাই আমাদেরকে দেওয়া হয়েছে। বাচ্চাদেরকেও কিন্তু ভরে ভরে খাবার দেওয়া হয়েছে। সকাল 9টার দিকে আমরা যখন এখানে পৌঁছলাম সঙ্গে সঙ্গেই আমাদেরকে এখানে বসিয়ে গরম গরম লুচি, ছোলার ডাল, আচার, পেঁয়াজ, লঙ্কা এবং সাথে রসগোল্লা দিয়ে পরিবেশন করা হলো। প্রত্যেকটা স্বাদই ছিল অনবদ্য। আপেল পেঁয়াজ আহা হা, কি সুন্দর মুহূর্ত। এসো এসো। চিকেন থালি, মাটন থালি, ফিশ থালি অথবা ভেজ থালি, সঙ্গে ব্রেকফাস্ট এবং ইভিনিং স্ন্যাক্স, এই সমস্ত প্যাকেজগুলো এখানে আলাদা আলাদা রকম রয়েছে। সেগুলো আগে থেকে ফোন করে বুক করে নিতে হবে। আপনার কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে। কি খাচ্ছে? অসাধারণ। আমি ব্লগ বানাবো, ছোট্ট করে করো, এত বড় করে না না, আমাদের এখানে ব্লগ বানাবেন ম্যাডাম, এই জন্য এখানে পজ রাখতে বাধ্য হলাম। সবাই কিছু বলবেন? এক কথা বলুন না, পজ করে অন করেই। অ্যাকোয়াটিক বেঙ্গলের এলাকাটা অনেকটাই বড়, অনেকটা জায়গা জুড়ে এখানে রয়েছে কিচেন গার্ডেনও। ব্রেকফাস্টের পরে তাই আমরা বেরিয়ে পড়লাম আশেপাশে এগুলোই ঘুরে দেখতে। বাঁধাকপিগুলো কি সুন্দর। এই দেখ কি বড় বড় ওলকপি হয়েছে। আমাদের ছাদেও আছে। মোটামুটি শীতের সব রকম সবজি দেখলাম এখানে লাগানো হয়েছে। আলু, টমেটো, মটরশুঁটি, ছোলার শাক, পেঁয়াজ, রসুন, এছাড়াও রয়েছে লাল শাক, ধনেপাতা, সর্ষে, মূলো, গাজর আর বিটের গাছও আমরা দেখলাম এখানে লাগানো হয়েছে। ফুলকপি, ওলকপি এগুলোও রয়েছে। লাল শাকগুলো এখনো বেবি। গাজর, ছোলার শাক বাঁচতে বাঁচতে দম বেরোয়, খেতে দারুণ লাগে।
এই যে বিনস, আর এটা বিট। ও লাল রঙের গাছ লাল। দেখিনি এর আগে। এই পাশটায় বেশ কিছু বড় বড় ফলের গাছ রয়েছে, আর জায়গাটা বেশ ছায়া ঘেরা, বেশ সুন্দর লাগছিল। এখানে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। এদিকে রয়েছে ওয়াটার পার্কের আসল আকর্ষণগুলো, অর্থাৎ নানা রকমের ওয়াটার রাইডস, সুইমিং পুল, এগুলো। যদিও এগুলো এখন সবই শুকনো, কারণ শীতের সময়টাতে এখানে জল থাকে না, তবে গরমের সময় এখানে এলে কিন্তু বেশ আনন্দ করা যাবে। এই সিমেন্টের হাতি জিরাফগুলো কিন্তু বাচ্চাদেরকে বেশ আনন্দ দিচ্ছিল। এখান থেকে এবার আমরা চলে গেলাম চিলড্রেন্স প্লে জোনে। এখানে রয়েছে অনেক রকমের রাইড। সবচেয়ে বেশি বাচ্চাদের ভিড়টাই এই দিকটাতেই, সাথে বাচ্চার মায়েদেরও। জমজমাট হয়ে আছে পুরো পিকনিকের এই চত্বরটুকু। চিলড্রেন্স প্লে জোনের পেছনে রয়েছে বেশ অনেকটা কৃষি জমি, আর তার পেছনে এই বাগানটা। হাঁটতে হাঁটতে চলে এলাম এদিকেও। এখানে বেশ সুন্দর বড় একটা পুকুর রয়েছে। পুকুর পাড়ে বসে থাকতেও বেশ ভালো লাগছিল, যদিও সেখানে একটা সাপের দেখা পেয়ে আমরা তাড়াতাড়ি আবার আমাদের এই রেস্টুরেন্টের সামনের জায়গাটিতে ফিরে এলাম, কারণ ঘুরতে ঘুরতে বেশ খানিকটা খিদেও পেয়ে গিয়েছিল। ফিরে এসে দেখলাম ছেলেদের বেশ কয়েক রাউন্ড ক্রিকেট খেলা হয়ে গেছে, ভালো খেলা জমে উঠেছে। কাজের কথা বলি, শঙ্কুর কাছে আছে, আমরা আচ্ছা আগে জানতাম নাড়ু থাকলে সমস্যা হয় না, মানে তুমি বাচ্চা হ্যান্ডেল করো, শঙ্কু থাকলে আরো ভালো, মানে টান বাই টান করবা তোমরা, অসুবিধা নেই। আমাদের তো এমনি নাই, আমরা তো ঘুরে গেছি। আমরা তো সত্যি বাবা আমি কি এত বাচ্চার সাথে কিছু করতে পারি না, এতক্ষণ ঘুরতে যেতে পারতাম। এর মধ্যে আবার আমাদেরকে কফি আর পকোড়া দিয়ে যাওয়া হলো। আড্ডা দিতে দিতে সেগুলো আমরা খেয়ে ফেললাম, কিন্তু তাতে যেটা হলো যে দুপুরের খিদেটা কিন্তু মরে গেল। অতএব সেই খিদেটাকে আবার ফিরিয়ে আনার জন্য শুরু হলো আমাদের একটু নাচানাচি, নিচে নিচে খিদেটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা। শীতের দিনগুলো বড্ড ছোট হয়, কখন যে দুপুর গড়িয়ে টুক করে বিকেল নেমে যাচ্ছে ঠিক বুঝতেও পারছিলাম না। দেখলাম সূর্যের আলো ম্লান হয়ে এসেছে, সন্ধে লেগে যাবে এই ভয়ে এবার তাড়াতাড়ি খেতে বসার পালা। দুপুর বলবো না, প্রায় বিকেলে লাঞ্চের মেনুতে ছিল আমাদের ফ্রাইড রাইস, ডাল, মিক্সড ভেজ, চাটনি, পাঁপড়, আর যেহেতু থালি সিস্টেম ছিল, ফিশ, চিকেন, মাটন, যে যেটা খাবে তার জন্য সেটা ছিল। প্রত্যেকটা রান্নাই অসাধারণ হয়েছিল। খাওয়া দাওয়া শেষে তখনই আর বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না। বসে আবার চলল বেশ কিছুক্ষণ আবৃত্তি, আড্ডা, গান ও গল্প। ওও গান করছে মনে হয়। তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে পাকা
তোদের ডাক দিয়ে চলে আয় আয় আয়। দারুণ হয়েছে তোদের ডাক খুব ভালো হয়েছে। গান শুনবে এসো। চলে এসো, আবার হবে না তো। একটি ভালো রান্না মারামারি শুরু হয়ে গেছে। মিহি সুতো করতে পারে, ঘরে কাজও করতে পারে। গিন্নিমা কিনবে নাকি একটি মেয়ে আদর করে? কি হলো রিভার? দেখতে পাচ্ছি অঙ্কেতে রোজ দিচ্ছ শুধুই ফাঁকি। টান মারবো চুলে, টানটা দেবো মূলে। বাড়ির অঙ্ক করনি কেন? গেছো কি সব ভুলে? মাথা করে গরম, হাতে নিয়ে খরম। অঙ্কের মাস্টার মশাই আছেন রেগে চরম। এইটুকু না দেখে বইপত্র রেখে বল্টু নামের একটি ছেলে পালায় ধুলো মেখে। এই ধর তোরা, পালায় কোথায় ছোড়া? একটিবার হাতে পেলে পিটিয়ে করব খোরা। বল্টু পালায় পথে, পৌঁছে বাড়ির ছাদে। বাড়ির সবাই ঘুমিয়ে গেলে নামবে নিচে রাতে। দুপুর বিকেল হলো, খিদেও খুব পেলো। মশাগুলো বাদ মানে না, চুলকে প্রাণ গেল। ছিলে কোঠায় এসে অন্ধকারে বসে বস্তা ছেঁড়া জড়িয়ে গায়ে প্রাণ বাঁচালো শেষে। সেদিন সন্ধেবেলা হাবলু আর পেলা উঠেছিল ছাদের পরে করতে পুতুল খেলা। হঠাৎ তারা দেখে খেলনা পাশে রেখে চিলে কোঠায় একখানাকে মুক্তি আছে ঢেকে। চোর 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 ধরো, সবাই মিলে মারো। সেই দিনকার সাইকেল চোর এসেছে আবারও। সবাই মিলে এসে ধোলায় লাগায় শেষে, সবগুলো মার পড়ল পিঠে কাণ্ড সর্বনেশে। এই 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 ছাড়ো, কাকে ধরে মারো? বল্টু আমি চোর নই যে, মার বন্ধ করো। বল্টু এ যে কাঁধে, করছিলি কি ছাদে? আমরা সবাই ভেবেছিলাম চোর পড়েছে ফাঁদে। ওরে বাবা গেলুম, কি মার না খেলুম। এর চেয়ে ভালো অঙ্ক কষা এবার টের পেলুম। ক্লাসে গিয়ে ব্ল্যাকবোর্ডেতে অঙ্ক কষাচ্ছিল। খানিক বাদে রেখে গিয়ে ছাত্র ডেকে তিনি ধমক দিলেন, একই তো ভুল করছো প্রতিদিনই। হোম টাস্ক করতে দিলে ভুল করবে রোজই। বাবার সঙ্গে দেখা হলে জানিয়ে দিব আজ। ছাত্র বলে, না হবে না, দিয়েই সব জ্ঞান। বাবাই তো রোজ অঙ্কগুলো নিজেই কষে দেয়। ওরা কিন্তু ভয়েস মডুলেশন 2004
2026-এ পরপর দুটো পিকনিক হয়ে গেল মালদাতে। একটা জানুয়ারির 4 তারিখ আত্মজা কটেজ ঘোড়াপির, আর একটা জানুয়ারির 12 তারিখ অ্যাকোয়াটিক বেঙ্গল মালদা। তো মোটের উপর বছরের শুরুটা বেশ ভালোই গেল। এখন দেখা যাক আগামীতে কি হয়। আর আরও পিকনিকের ভিডিও নিয়ে আসা হবে আবার পরের বছর, পরের শীতে। আশা করি ভিডিওটা সবার ভালোই লেগেছে। এতদূর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।